বিভিন্ন উইন্ডোতে ছবি দেখাচ্ছি, বাইক পুড়েছে, বাড়ি গাড়িতে ভাঙচুর হয়েছে, মুহুর্মুহু ইট বৃষ্টি হয়েছে, পুলিশের লাঠিচার্জ হয়েছে, টিয়ার গ্যাস ফেটেছে, র্যাফ নামানো হয়েছে। অনুপম, দেখো এখনো পর্যন্ত কিন্তু এলাকা থমথমে রয়েছে, দফায় দফায় কিন্তু আলোচনা চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ কিছু লোক তারা রাস্তার দুধারে রয়েছে, পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালস তারা অনুরোধ করছে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এটা বলার এখনো জায়গা আসেনি। দফায় দফায় আলোচনা চলছে, কিন্তু গত 1 থেকে 1.5 ঘন্টা ধরে যে ছবি গোটা বাংলার মানুষ দেখলো যে কিভাবে তাণ্ডব চালানো হলো, বড় বড় ইট পাথর ছোড়া হলো, তাতে কিন্তু পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছিল। তারপর কিছুক্ষণ আগে একটা আলোচনার রাস্তা তৈরি হয়, একটা আলোচনা শুরু হয়, কিন্তু সেই আলোচনা কতটা স্বাভাবিক হলো এখনও স্পষ্ট নয়। পুলিশের সিনিয়র অফিসিয়ালস এখনও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় সেখানে চিৎকার চেঁচামেচি চলছে, এখনও পর্যন্ত প্রচুর মব এখানে রয়েছে। ফলে এরা কি এই মুহূর্তে চাইছেন, পুলিশের সাথে কি আলোচনা হলো সেইটা স্পষ্ট নয়, কিন্তু আলোচনা দীর্ঘক্ষণ ধরে হচ্ছিল। মব কিছুটা পিছনে যাচ্ছে, পুলিশ এখানে ঘটনাস্থলে রয়েছে। আমি ওয়াসিমকে বলবো একটু এগিয়ে আসার জন্য, যদি পুলিশের কোনো সিনিয়র অফিসিয়ালস থাকেন নিশ্চিতভাবে আমরা প্রতিক্রিয়া নেওয়ারও চেষ্টা করব। ডিপি সিংকে আমরা দেখতে পাচ্ছি। স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। দেখো ডিপি সিং রয়েছেন, তিনি বলছেন সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে রয়েছেন। একটা আলোচনা চলছিল, সেই আলোচনা কতটা শেষ পর্যন্ত ফলশ্রুত হলো সেটা এই মুহূর্তে বলা এখনও যাচ্ছে না, কিন্তু রাস্তা ক্লিয়ার হয়নি, রাস্তায় প্রচুর মব এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে ইট পাথর উড়ে আসছিল, পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে, একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি পুলিশের আরও সিনিয়র অফিসিয়ালস তারা কিন্তু এই মুহূর্তে আসছেন। স্বাভাবিকভাবে পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা, এই আকাশ মাগারিয়াকে আমরা দেখছি তিনি আসছেন এই মুহূর্তে। ফলে একদিকে পুলিশের শীর্ষ কর্তারা তারা আলোচনা চালাচ্ছেন, এবং ডিপি সিংয়ের সাথে আমার কথা হচ্ছিল, তিনি যেটা জানালেন যে সিচুয়েশান আন্ডার কন্ট্রোল, কিন্তু এখনও পর্যন্ত যে রাস্তায় প্রচুর পরিমাণে মব রয়েছে সেইটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। তুমি দেখতে পাচ্ছ যে যারা পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন তারা এই যে যারা বেরিয়ে এসেছিল তাদেরকে ভেতরে যাওয়ার জন্য বলছেন, রাস্তা ক্লিয়ার করার জন্য বলা হচ্ছে যে একেবারে ভেতরে চলে যান। পুলিশ কিন্তু এই মুহূর্তে একেবারে অ্যাকশন মোডে, আমরা কিছুক্ষণ আগেও সেই ছবি দেখেছি যেভাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে। তারপর কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ছুড়েছিল, কিন্তু তাতেও কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা তারা এই মুহূর্তে রয়েছেন, তারা ভেতরে যাওয়ার জন্য বলছেন। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলছেন আপনারা ভেতরে যান, এবং ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে বাইরে আর ঝামেলা তৈরি না হয়। এবং অন্যদিকে ওয়াসিম আহমেদ রয়েছেন। ওয়াসিম, এদিকে ছবিটা একটু দেখাও। অনুপম, তুমি টানা সেই ছবি দেখাচ্ছ অনুপম, এবং তুমি নিজে আহত হয়েছো, একটি পাথর লেগেছে তোমার সঙ্গে। অনুপমের সঙ্গে সঙ্গে বিট্টু এবং অর্ণব রয়েছে। অর্ণব একটু আগেই লাইভ পরিস্থিতি দেখাচ্ছিল, বিট্টু একদম গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। একাধিক রিপোর্টার, ভাস্করও ছিল একটু আগে। প্রত্যেক রিপোর্টার একদম গ্রাউন্ড জিরো থেকে লাইভ ছবি তুলে ধরছে। আমি বিট্টুর কাছে যাবো, কিশোরের অগ্নিবাণে আমরা টানা লাইভ ছবিতে থাকছি আজকে। বিট্টু, এই মুহূর্তে একদম সেই পরিস্থিতি শুরু থেকে টানা লাইভ কভারেজ আমরা করছি। বিট্টু, এই মুহূর্তে কোথায় রয়েছে, কোন জায়গাটায়, কোন স্পটে, আর কি পরিস্থিতি, নিয়ন্ত্রণে এসেছে কিনা তুলে ধরো লাইভে। বিট্টু, দেখো আমি এই মুহূর্তে সরাসরি প্রথম ছবিটা দেখাবো। পুলিশের গাড়ির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন জায়গায় চলে গিয়েছে, এবং পুলিশের সক্রিয়তা প্রথম দিকে কতটা ছিল দেখলে বোঝা যাবে, সেটা পুলিশের গাড়ি দেখলেই। তার কারণ হচ্ছে পুলিশকে রেয়াত করা হয়নি এখানে। যারা কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের গাড়ি এই মুহূর্তে পুরো কাঁচ ভেঙে পড়ে রয়েছে। সেই কাঁচের টুকরো আমি দেখতে পাচ্ছি মাটিতে পড়ে, ভয়ঙ্কর অবস্থা। এখানে দেখতে পাচ্ছি কাঁচের টুকরো মাটিতে পড়ে। এইখানে শেষ নয়, পুলিশের এই একটা গাড়ি, দ্বিতীয় গাড়ি হচ্ছে এটা। আমি দেখতে পাচ্ছি এই গাড়িটার মাধ্যমে ফোর্স এসেছিল, সেই গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি অবস্থা, পুরোপুরি ভেঙে দিয়ে একদম টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখনো কাঁচ ভাঙা, ভেতরের যেই অংশটা সেই অংশটা ভাঙা। আমি যদি আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি সাইডের বেশ কিছু অংশে আঁচড়ের দাগ এইভাবে পুলিশের গাড়িতে মারা হয়েছে, সেই দাগ এখনো পর্যন্ত বর্তমান।
ফলে পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে বোঝা যাচ্ছে। যেই দোকানে যাচ্ছি সমস্ত দোকান ভাঙচুর করা হয়েছে। আমি যদি এখানে যাই, এখানে আমি যতটা সম্ভব এখানে কোনো একটি দোকান ছিল এবং সেই দোকান সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছি ভাঙা চেয়ার পড়ে, তার পাশাপাশি দরজা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। শোনা যাচ্ছে বেশ কিছু দোকান থেকে টাকা লুট হয়েছে। এটা সিপিএম এর পার্টি অফিস, আমরা যেটা জানতে পারছি এটা সিপিএম এর পার্টি অফিস স্বাভাবিকভাবে, এবং এখানে সিপিএম এর বিভিন্ন পোস্টারও রয়েছে। সেই সমস্ত পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানের সামনের অংশটা দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে কাঁচ, ভাঙা চেয়ার, তার পাশাপাশি টায়ার, সমস্ত কিছু কার্যত তছনছ করে দেওয়া হয়েছে। আমি যত আরও এগোবো পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেই জায়গায় এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যত এগোচ্ছি দেখতে পাচ্ছি কেবলমাত্র ইট, কাঁচ, তার পাশাপাশি ভাঙা চেয়ারের টুকরো। অর্থাৎ বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখনো কলকাতা পুলিশের বেশ কিছু গাড়ি দেখছি। অবস্থা কিরকম আছে একটু বলতে পারবে? আমি দেখি যদি আরও পুলিশ যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যায়, কারণ এই মুহূর্তে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। সেই ছবিটাও দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ জমায়েত করে রয়েছেন, তারা যাতে কোনো বিপদে না পড়ে তার জন্য এই মুহূর্তে পুলিশের সক্রিয়তা চাক্ষুষ করতে পারছি। দেখতে পাচ্ছি এক পুলিশ কর্মী আমার ঠিক সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে, তার কারণ অবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যত্রতত্র কেবলমাত্র ইটের টুকরো। কিছুক্ষণ আগে বেশ কিছু কাঁদানে গ্যাস ফায়ার করা হয়েছিল এবং এখানে সম্পূর্ণভাবে ইট ভরে রয়েছে। এখানে একটা পুলিশ কিয়স্ক দেখতে পাচ্ছি, সেই পুলিশ কিয়স্কের অবস্থা একবার দেখাবো, আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। সমস্ত জায়গাটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ কিয়স্ক ভেঙেছে, পুলিশের গাড়ি ভেঙেছে। কিশোরার অগ্নিবাণে একাধিক রিপোর্টার লাইভ রিপোর্টিং 360 ডিগ্রি কভারেজ। এই মুহূর্তে মহেশতলা অগ্নিগর্ভ পুলিশের গাড়ি ভেঙেছে, পুলিশের কিয়স্ক ভেঙেছে, পাথর ছোড়া হয়েছে, অনেকে আহত হয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।